স্বপ্নাদেশের নির্দেশে মা কালীর খোঁজে মেদিনীপুরে এসেছিলেন এক ভক্ত। বহু খোঁজাখুঁজির পর তিনি যখন মীরবাজারের এক ভগ্ন দেওয়াল খুললেন, তখনই মাটির নিচ থেকে প্রকাশ পেল দেবীর স্বস্তিক চিহ্ন এবং খড়গ। সেই অলৌকিক মুহূর্ত থেকে শুরু হয় মেদিনীপুরের কাঁধ কালী মাতা জাগ্রত অধ্যায়। প্রায় 6 থেকে 7 শতাব্দী আগে গড়ে ওঠে এই মন্দির। আজও সেই প্রাচীন দেওয়ালই মায়ের আসন। বহু চেষ্টা করেও কেউ দেওয়াল থেকে এই মূর্তিকে সরাতে পারেননি, যেন মা নিজেই নিজের জায়গা রক্ষা করে চলেছেন। স্থানীয়দের বিশ্বাস, মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে মায়ের তার আসন নাড়াতে চেয়েছেন, তাদের জীবনে বাধা এসেছে। একবার এক ব্যক্তি দেওয়াল থেকে মূর্তির সরানোর কথা বলেছিলেন। অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক শান্তনু মুখার্জি জানান, এই মন্দিরের মায়া ও শক্তি অবর্ণনীয়। এখানে মা সত্যিই জাগ্রত। অনেক সময় দেওয়ালের গায়ে কুড়ির সাপ দেখা যায়, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। জনশ্রুতি রয়েছে, দক্ষিণ 24 পরগনা নুনগোলা গ্রামের নন্দগোপাল মুখোপাধ্যায় একসময় স্বপ্নাদেশ পান। তার অসুস্থ সন্তানের আরোগ্যের জন্য দেবী তাকে স্বপ্নের নির্দেশ দেন। মেদিনীপুরের মীরবাজারে দক্ষিণা কালী রয়েছেন, সেই নির্দেশ মেনে তিনি এখানে এসে মায়ের অলৌকিক প্রকাশ দেখেন। তার হাত ধরে গড়ে ওঠে মীরবাজারের এই কাঁধ কালী মন্দির। পরবর্তী সময় ডাকাতেরা এই মায়ের পুজো দিতেন, আশ্রয় রক্ষার আশ্রয়ে। এখনো মেদিনীপুর শহরে 9 ও 10 নম্বর ওয়ার্ডে মানুষ একত্রে পালন করেন এই পুজো। তান্ত্রিক মতে পুজো, বলি প্রথা, ভোগ প্রসাদে মুখর থাকে এলাকা। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই জাগ্রত কাঁধ কালী মাতার দর্শনে। অলৌকিক ইতিহাস ও রহস্যে মোড়া দেওয়াল আর ভক্তদের অগাধ বিশ্বাস, সব মিলিয়ে আজও মেদিনীপুরের মীরবাজারে কাঁধ কালী মাতার মন্দির যেন এক জীবন্ত শক্তির প্রতীক, যেখানে বিশ্বাস আর সত্য মা নিজেই উপস্থিত। সূত্রপাত বলতে আমরা এখানে আমাদের এই কাঁধকালী মায়ের ইতিহাসে কোনো প্রামাণ্য নথি কিন্তু আমাদের কাছে নেই, যে কোনো পুঁথি বা কোনো বই বা কোনো কিছু আমাদের কাছে নেই। যেটুকু জানা আমাদের জনশ্রুতি এবং আমাদের যে পূর্বপুরুষ বাবা দাদু বা তার পরপর যেটা হয়ে আসছে, এইভাবে লোকে মুখে আমাদের যেটুকু শোনা সেটুকুই আমরা জানি। সেক্ষেত্রে আমরা যেটা জানতাম যে কলকাতা নিবাসী এক ব্যবসায়ীর সন্তান খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ থেকে বলা যায় 600-700 বছর আগেকার ঘটনার কথা বলছি। সেই সময় সেই ব্যবসায়ীকে মা এখানে স্বপ্ন দিয়েছিলেন যে আমি অবিভক্ত, তখন তো মেদিনীপুর ভাগ হয়নি, অবিভক্ত মেদিনীপুরের এই মীরবাজার এই স্থানে আমি আছি, এখানে এসে আমাকে পুজো দে, তাহলে তোর সন্তান সুস্থ হয়ে যাবে। ব্যবসায়ী সঙ্গে সঙ্গে এসেছিলেন এইখানে, অনেক খুঁজে টুজে এই জায়গাটা পেয়েছিলেন। দেখছিলেন একটা বড় গাছের সঙ্গে, অশ্বত্থ গাছের সঙ্গে একটা দেয়ালের সঙ্গে আছে কি না একটি স্বস্তিক চিহ্ন, একটি খড়গ চিহ্ন, খড়গ মা কালীর প্রতীক। সেই হিসাবে উনি দেখলেন যে এটা নিশ্চয়ই মা এখানে বিরাজ করছেন। উনি পুজো দিলেন ভক্তি ভরে, অলৌকিকভাবে। তারপর দেখা গেল সত্যিকারের সেই ব্যবসায়ীর সন্তান কিন্তু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। তখন উনি কিন্তু মাঝে মধ্যে এটা শোনা, উনি প্রায় এখানে আসতেন, পুজো দিতেন, চলে যেতেন। তারপর কালের নিয়মে উনিও বয়স ওনার হয়ে গেল, ওনার মৃত্যু হলো। তারপর উনি কিন্তু বা ওটা বাড়ির থেকে তারপর আর কেউ সেইভাবে এখানে কেউ আসছে না, যেটুকু শুনেছি। তারপর তখন এই সময় এই এলাকা তখন তো কিছুই ছিল না, ছিল ঘন জঙ্গল, এখানে শিয়াল কুকুর এই থাকতো সেখানে। আর কি ছিল না, এখানে ছিল ভয়ঙ্কর নাকি যেটু শোনা ডাকাত। এই ডাকাতের তারপরে এই মায়ের আরাধনা শুরু করেছিলেন। ডাকাতদের আরাধনা মানে আমরা যেটুকু জানবো, এখানে মায়ের নিশ্চয় তান্ত্রিক মতেই হবে, তান্ত্রিক মতেই তারা আরাধনা করতেন। তারপর সময় চলে গেল, সময় যত এগিয়েছে, তারপর শোনা গেল যে এখানে কোনো জায়গা থেকে এক সাধু এইখানে এসে একটা কুটির তৈরি করে মায়ের আরাধনা করতেন। সেই সাধু কে, কোত্থেকে এসছেন, এ বিষয়ে কিন্তু আমরা বা কোনো প্রমাণও নেই, সবটাই জনশ্রুতি। তার নামটুকু শুদ্ধ আমরা জানি না, কিন্তু শোনা যায় তিনি এসেছিলেন, মায়ের সাধনাও করতেন এই মন্দিরের পাশেই একটা চালা নির্মাণ করে। তারপর হঠাৎ করতে 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 হঠাৎ একদিন অলৌকিকভাবে, কোন রহস্যময়ভাবে এই সাধু কিন্তু উধাও হয়ে যান মন্দির থেকে। তাকে আর কেউ কখনো দেখেনি। তবে এখানে এই বর্তমান সময়ে যারা পাশাপাশি থাকেন, 2-1 নাকি বলেছেন যে কোনো এক সময় রাত্রের দিকে হোক বা একদম ভোরের দিকে কোনো এই সাধুকে নাকি তারা দেখতে পেয়েছেন। এটা কি বলবো, এই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই ব্যাপারটা। এবার আমরা চোখে দেখিনি, অনেকে কিন্তু এই কথাটা বলেছে। সাধু কিন্তু এখনো মাঝে মধ্যে এখানে আসেন নাকি, সাধু তো আসবেন না, তার আত্মা আসেন। প্রথম বহুদিন এই স্বস্তিক এবং খড়গের উপরই হতো।
এই যে আমার পাশে বসে আছেন যে আমাদের যুগ্ম সম্পাদক জয়দেব দাস মহাশয়, ওনার বাবা এই মন্দিরে এখন মারা গেছেন, এক কনিষ্ঠ ভক্ত ছিলেন। ওনারা ছোটবেলা থেকে এই মন্দির চালাচ্ছেন। সেই মোটামুটি আনুমানিক 60-70 কি 75 বছর হবে এই মায়ের এই বর্তমান যে বিগ্রহটা দেখছেন দেয়ালের সঙ্গে সাঁটানো সিমেন্টের, এইটা হয়েছে। এই আমার সামনে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সভাপতি গণেশচন্দ্র কুণ্ডু মহাশয়। উনি যখন ছোট ছিলেন উনি এই কিন্তু মূর্তি হতে দেখেছেন। সেই কারণে কি যেহেতু এই দেওয়ালের সঙ্গে সাজানো, সেই কারণে কি এটাকে হ্যাঁ, দেয়ালে আরেক নাম তো কাঁথ, সেই কাঁথের সঙ্গেই মা আছেন, সেই জন্য এই মায়ের নাম হচ্ছে কাঁথ কালী মা। সামনে এই পুজোতে আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের মায়ের যে ঘট, বছরে একবার আমাদের ঘট নিরঞ্জন করে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এগুলো হয়। আমরা বেশ কয়েক বছর চালু করেছি যে এই মায়ের এই যে ঘট নিরঞ্জনটা যতটা সম্ভব ধুমধাম করে করা যায়। এখানে আমরা খুব বড় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা বের করি। তারপর আমরা যত এখানে চণ্ডী পাঠ হয় একদম নিয়ম রীতি মেনে। আমাদের এখানে মূল উদ্দেশ্যই কিন্তু যে শাস্ত্রীয় মতে যতটা ভালোভাবে সম্ভব, যতটা করা যায় মায়ের পুজোতে যেন কোনো খামতি না হয়, ঘাটতি না। বাকি সব যা কিছু যাই হোক, মায়ের পুজোতে আসল তো উদ্দেশ্য মায়ের পুজো, আরাধনা, মায়ের আরাধনা। সেক্ষেত্রে যেন কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি যেন আমাদের না হয়, এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমাদের বলি রেওয়াজ আছে, আমরা ছোট থেকেই বলি দেখে আসছি, এবং সেটা কবে থেকে চালু হয়েছে সেটা জানি না, তবে কিন্তু কালী পুজোয় আমাদের বলি আছে। অনেকেই মানত করেন, পাঁঠা মানত করেন, এখানে বলি হয়। আর কমিটি থেকেও আমাদের একটা প্রত্যেক বছর 2 কি 3টে, কখনো 2 কখনো 3টে যেমন হয় আর কি, যেমন পাই সেরকম আমরা আমাদের কমিটি থেকেও বলি দেওয়া হয়। আর এছাড়াও যদি কেউ হয়তো কোনো মানত থাকে যে আমার এই আশাটা পূর্ণ হলে মায়ের কাছে আমি একটা বলি দেবো বা ছাগল দেবো, সেটাও ওই অমাবস্যা ছাড়াও কোনো ভালো দিন দেখে হলেও সেখানেও কিন্তু আমাদের বলি হয়। শান্তনু মুখার্জি, যুগ্ম সম্পাদক, শ্রী শ্রী কাঁথ কালী মাতা পূজা করে।